ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছে আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আধুনিক হবে না আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের নবীন ব্লগের ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নের বড় একজন রেক্সার এসে ছবি ব্লগ, তারপর টিকটকার কিছু লেখাপড়া আছে সেগুলোর ব্লগ। একটা সায়েন্সের অনেক গুরুত্বপূর্ণ একটা ইমেজ দেখতে পারেন, জায়গা থেকে আপনারা অনেক কিছু নিজেদের মধ্যে শিক্ষা অর্জন করতে পারেন। রুটিন দেখতে পাচ্ছেন, পরীক্ষার রুটিন আছে, ক্লাস রুটিন আছে, সিভিল আছে, কম্পিউটার সায়েন্স আছে, অনেক আমাদের শাখা পোশাক আছে, সেই শাখা পোশাখার রুটিনগুলো দেখতেছেন। জায়গায় পরীক্ষার প্রবণতা বেশি, চাপ বেশি, তারপর হচ্ছে জায়গায় সফল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট সেটা পরবর্তীতে বলে দিবে পরীক্ষা থেকে বাড়তে। আর ব্যারিয়ার থেকে বাঁচে থাকবেন। আর গাড়ি কীভাবে লক করে জায়গা থেকে আবার শিখতে পারেন। এটা সায়েন্সের অনেক বিশাল একটা এক্সপিরিয়েন্স দেখতে পারতেছেন, এক্সপিরিয়েন্স বা এক্সপেরিমেন্ট। পানিতে কীভাবে গরম কিছু দিলে সেইভাবে কীভাবে কাজ করে, গরম লোহা যদি বাইরে যেভাবে আপনি আকৃতি নিয়ে আসতে পারেন। সেগুলো কিছু কাটার নিয়ম হচ্ছে ধারালো একটা অস্ত্র দিয়ে আপনি খুবই কাটাতে বলতে পারেন। ধারালো অস্ত্র বলতে অনেক ধারালো লাগবে। আর যেমন বরফে যদি আপনি আঘাত করেন সেটা থেকে কী সৃষ্টি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে। আর কীভাবে রড কাটা যায়, কীভাবে শক্ত জিনিস, কীভাবে ধারালো জিনিস দেয়, সবই খবর কাটানো যায়। কিন্তু ধারালো জিনিস দেয় সে যে কোনো কিছু করা সম্ভব যদি আপনার কাছে সেই এনার্জি থাকে। আর আপনি যে কোনো খাবারের শেপ আনতে পারেন, এরকম একটা ভালো একটা ইউজ করে 3 পিন আছে, এভরিথিং দিয়ে আপনি ইউজ করতে পারেন। এবার বরফ কাটা লাগে, ধারালো জিনিস আপনি যে কোনো কিছু দিয়ে বরফ কেটে বলতে পারেন। নবীন বরণের শেষে চলতেছে, উদযাপন চলতেছে। জায়গায় বড় ভাইরা, সিনিয়র ভাইরা, স্যার ম্যাডামরা আছে, গার্জিয়ানরা আছে, বড় ভাইরা আছে, জায়গায় আমরা সিনিয়র পার্সনরা আছে, সবাই মিলে আমরা উদযাপন করি নবীন বরণ। বিশাল দুর্ঘটনা ঘটছে, হচ্ছে ট্রেন দুর্ঘটনা। জায়গা থেকে যারা ফিরে আসছে, বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই, কোনো মারা যায় না, ইন্তেকাল করে নাই, বা হচ্ছে কোনো আত্মহত্যা কোনো একটা মরণ ব্যাধি যায় কোনো ঘটনা ঘটে নাই। আলহামদুলিল্লাহ, জায়গা থেকে আমাদের সবাইকে আল্লাহ পাক যাতে বাঁচায় নিয়ে আসতে রমজানে পাওয়ার এই বরকতময় মাস। আল্লাহ যে আমলগুলো করতে পারছে, অনেকে করতে পারছে, অনেকে করতে পারেনি। আল্লাহ চাইলে কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিতে পারে, একমাত্র আল্লাহই পারে সেটা। আমাদের সবাই হাতে হাতে আল্লাহ পৌঁছায় দেয়। আর এগুলো আমরা অনেক কিছু করতে পারছি, অনেক করতে পারি নাই। আপনি কবুল করে, আল্লাহ ইচ্ছা বলে কিন্তু কবুল করে নিতে পারে। আল্লাহর কাছে আমি ছেড়ে দেবো ভরসা করে, ইনশাআল্লাহ যেন কবুল করে। আল্লাহ যদি একটা রোজাকে কবুল করে, সেটা দিয়ে কিন্তু আল্লাহ জান্নাত দান করে দিতে পারে। সেজন্য আপনারা একটা যা করবেন, একটা আমরা অনেক মনোযোগ সহকারে করবেন। আর তো বললাম এটা ইমেজ দেখতে পারেন, ঠান্ডা লাগছে, জ্বর, ঠান্ডা অনেক অবস্থা খারাপ। তারপর আমাদের ব্লগ বানাইতেছি, শেষ ব্লগ, আজকের মধ্যে আর কোনো ব্লগ হবে না। আরও কিছু ফুটেজ আছে, সেগুলো নিয়ে আসতে পারি, সেগুলো ব্লগ দেখতে পারেন। আর জায়গায় পিচ্ছি বাচ্চা সবাই যেন আমরা ইফতার করালাম, অনেক সব ইফতার যারা করবেন, বাচ্চা হোক, গুঁড়া হোক, রোজা রাখে বা না রাখে, সে ইফতার করতে পারছে, ইসলামের একটা আমল সে পালন করতেছে। এটা বড় একটা আমাদের অ্যাচিভমেন্ট, এটা আমাদের রহমত, বরকত। আর হচ্ছে আমরা যে তারাবির সময় যে নামাজ কালামের যে পোলাবানদের নিয়ে যাই, অনেক মুরব্বী আছে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া যায়। সেই মুরব্বীদের উদ্দেশ্যে এটা কি আপনার বাপের মসজিদ, এটা কি আপনার বাপের জায়গা, এটা কি আপনার বাপে তৈরি করে দিয়ে গেছে আপনার মসজিদ? আপনি একটা পিচ্ছি বাচ্চাকে কীভাবে মোবাইল মসজিদ ধাক্কা দেওয়া বের করেন? এগুলা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। বাচ্চাদের মসজিদে ঢোকাই দিবেন, মসজিদে থেকে তাকে আহ্বান করবেন, তারা কিন্তু বড় হয়ে মসজিদটাকে ভৈরা তুলবো। ঠিক আছে, আপনার চলে যাবেন কিন্তু মসজিদ ভরবে কিন্তু তারাই, তাদের সাথে আপনি খারাপ ব্যবহার করেন। এটা কি আপনার কত বড় কলজা? আপনার কলজার মনে হয় হাত দিয়ে টান্ডা বাইর করে দেওয়া উচিত। এরকম যদি শক্তি থাকতো তাহলে আমরা অনেক কিছুই করতে পারতাম। যাই হোক, অনেক সমস্যা সামনে বাড়তে পারে। প্রধানমন্ত্রী যে চলে গেছে এত বড় অন্যায় করে, সে আবার দেশে ফিরতে পারে, তাহলে কি আমরা কি পুরো ফুল শাস্তি দিতে পারবো? আমরা নিজেদের আইন মেনে চলি না। মনে করেন একটা মানুষ অন্যায় করছে, অন্যায়টা খারাপ হোক, ছোট হোক, বড় হোক, এটা আমরা কি করি? ফাঁসির দাবি করি। যেমন সে কিন্তু কথা দিয়ে অনেক বড় কাজ করে নিছে, এই জায়গায় অনেকে অনেক বড় শাস্তি হিসাবে ফাঁসি আহ্বান করাতে পারে। মনে করেন এটা সাধারণ একটা অন্যায় করছে, এটা আমরা বড় একটা বিচারের আহ্বান করি। আমাদের যে আইন সেটা আমরা ঠিকমতো পালন করি না। একজনের করতেছে, আমি তাদের ওপেন আইসা, ভিডিও কল আইসা, ভিডিওতে আইসা খুন করার হুমকি দিতে আসে, এই কাজ কেন করলে তাকে আমি খুন করবো? এটার চাইতে সে একটা সাধারণ একটা কথা বলছে, কথার শক্তি কি বেশি, অন্যায় কার বেশি কন্ত? যে হইতেছে ওরকম একটা কথা বলছে যে তারা আমি মেরে ফেলবো বা খুন করে ফেলবো, যে কথাটা বলছে তার শাস্তি হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আমরা সেটা না করে যে অন্যায় করে নাই, সামান্য অন্যায়, কিন্তু এটার কারণে অনেক বড় একটা জেনারেশন আমরা ডিপ্রেশনে চলে গেছি, তার কারণে তারা শাস্তি বেশি দেয়। এটা কিন্তু ঠিক না। আমাদের আইন মানা উচিত, আইনে যেটা যার যত প্রযোজ্য সেটা সেরকমভাবে আইন মাইনে কাজ করা উচিত। ওই যে যখন তাল মিলাই 10 জনে যখন একটা কথা কয়, তারা আমরা একদম নিঃশেষ করে ডুবাইতে ফেলি, এটা কিন্তু আমার আইনের মধ্যে নাই। আইন যদি তার কাজ যদি ছোটো হয়,
তারা শাস্তি মাফ করে দেওয়া উচিত। আর যে আপনারা যে পরে চিল্লাইতে আছেন তাদের শাস্তি কিন্তু পরে বাইরে যায়, তাদের শাস্তি পুরোপুরি যদি দেন তাহলে তারা এরকমভাবে নেক্সট টাইম এরকম কথা বলতে সাহস পাবে না, ওদের কথাবার্তা অনেক হুশ করে বলা উচিত। এটাই ব্লগ। আমি অনেক কিছু শিখলাম। ওই কিরে মধু 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 বড় ভাই মধু কাটছে, আমরা মধুর চাক থেকে মধু সংগ্রহ করছি। আমরা হইতেছে দোকান থেকে আমরা তরমুজ কিনে না, সেটা কাইটে আমরা মধুর সাথে তুলনা করছি, কারণ মধুর চেয়ে কম না ভাই, মারাত্মক মিষ্টি আনছিল। সেটা হইতেছে পানি জমে গেছিলো, কিন্তু এটা কিন্তু ভালো, অনেক সুন্দর, ভিতরে বিচিগুলা পাইয়া গেছে। তারপর আলহামদুলিল্লাহ খাইছি, আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করতে হবে। ফল সিজনালি ফল আমাদের খাওয়া দরকার, এটা সিজনালি থাকে, এগুলো সারা জীবন থাকে না। সারা বছর কিন্তু তরমুজ থাকে না, সারা বছর কিন্তু আম থাকে না, সারা বছর কিন্তু কাঁঠাল থাকে না, এগুলো হলো সিজনালি ফল। এগুলো আমাদের সংগ্রহ করে ইফতারের সময় হোক, আপনার সিজনালি যে রমজান মাসগুলো আপনি পালন করেন, সপ্তাহে 2টা রমজান পালন করেন, সেই রমজানগুলোতে ফল খাবেন, ফলে পুষ্টি থাকে প্রচুর, ঠিক আছে, ফলে সব আছে, আল্লাহর নিয়ামত আল্লাহ দিচ্ছে, আপনারা খাজা দোষ কি। এই ছিল ঘটনা, অনেক ঘটনা বলার ছিল, আমরা স্কিপ লেখা তো করি না, পয়েন্ট টু পয়েন্ট আলোচনা হয় না ব্লগগুলোতে, এমনি যা মনে পড়ে তাই কথাবার্তা বলি, সেই জন্য কথাগুলো আগামাথা থাকে না। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, একটা কথা ভালো লেগে গেলে সেটা আমল করার ট্রাই করবেন। আমরা ছাতা নিতে বসছি কারণ কি বৃষ্টি পড়তে পারে, আবহাওয়া ভালো না, দুপুরের দিকে বৃষ্টি পড়ছে। আলহামদুলিল্লাহ আমরা যে সময় আয়োজন করছি সে সময় বৃষ্টি পড়ে না, এটা একটা আল্লাহর শুকরিয়া। তখন যদি পড়তো আমাদের একটা মুশকিল হয়ে যেত এই অনুষ্ঠানটা সাকসেস করার জন্য। বৃষ্টি পড়ে আল্লাহ আমরা সাকসেসফুলভাবে অনুষ্ঠানটা আয়োজন করতে পারছি, এবং কমপ্লিট করতে পারছি, এটা আল্লাহর বড় একটা নিয়ামত, শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতে হবে। জায়গা থেকে বড় দুর্ঘটনা করতে হবে, যদি মনে করেন ঝড় চলে আসতো, বাতাস চলে আসতো, তাহলে কিন্তু এই ইয়াটা মানে সাকসেস করতে পারতাম না। এটা একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করছে দেখে আমরা করতে পারছি, এটাই ধন্যবাদ। আর সবাইকে এই জায়গায় হেল্প করছে, সবাই যে যতটুকু পারছে অ্যাবিলিটি খরচ করছে। তারপর হচ্ছে এই জায়গায় পুলিশের অনেক বড় ইনভলভ ছিল, সেই আয়োজন করছে, তার শালি ওই জায়গায় পরে দেখেই কিন্তু তার থ্রুতে জায়গায় আসা বড় ভাই আছে এই জায়গায় সিনিয়র, সে মাত্র 1.75 পাইছে, সেটাতে সে অনেক আগ্রহ, এবং সেটা নিয়ে এই জায়গায় ভর্তি হওয়া একটু পয়েন্ট বেশি লাগে, কিন্তু কীভাবে শর্ট কোর্স হিসেবে ভর্তি হয়ে আসছে। পরবর্তী তাদের ট্রাই করছে, পরে যদি স্যারে ভর্তি হওয়ার সুযোগ থাকে ভর্তি করায় নিব। এটাই ভাই ওই জায়গায় 36 লাখ টাকাতে ফ্ল্যাট কিনছে, ভালো কম খরচে পাইছে। বর্তমানে ফ্ল্যাটগুলোর দাম বেশি। এটাই এখন আমরা ব্লগ করতেছি, ছাদে আমরা সব করছি, ছাদের আয়োজন করছি, নিচে থেকে বাসা থেকে এগুলো আমরা সংগ্রহ করে নিয়ে আসছি, কারণ বাসায় যায় কাটাকাটি বলেন এভরিথিং বাজার, সে জায়গায় ফ্রিজ সব ওই বাসা বাড়িতেই হয়েছে। আইনা আমরা জায়গায় রাইখা এটা সার্ভ করছি। বরফ আছে জায়গায় লাচ্ছি বানানো হয়েছে, কলা দেওয়া সুন্দর করে আয়োজন করা হয়েছে। আর এক্সট্রা বরফের আয়োজন করা রাখছে, এক্সট্রা বরফ দিয়ে রাখছে, কারণ হচ্ছে যদি কারো বরফ প্রয়োজন পড়ে, গরমকাল তো একজনের খাইতেও মন চাইতে পারে, আরে অসুস্থ ভাই, খাইতেও মন চাইতে পারে, যদি মন চায় তাহলে হইতেছে তাহলে বরফটা নিয়ে হচ্ছে মগের মধ্যে দিয়ে খাইয়ে ফেলবেন, সমস্যা হবে না। আপনারা যদি ঠান্ডা পানি অতটা যদি এফোর্ড করতে না পারেন, ওই যে পুরো পানিটা তো ভালো ঠান্ডা লিকুইড পানি, হালকা বরফ দিয়ে দেবেন, একটু ঠান্ডা লাগবে, সাথে সাথে খাইয়ে ফেলবেন। আর অসুস্থতার এই সময়টা আপনারা ভালোভাবে পার করবেন, কারণ অসুস্থতার পরে সূর্য আসে, যখন সূর্য ডুবে তারপরেই তো শুভে সাদিক হয়, মানে যখনই খারাপ সময় আসে ভালো সময় আসবে, অপেক্ষা করে আমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য আমাদের শিখতে হবে। এই জায়গায় অনেক টপিকগুলা কিছু টপিক বলার কথা আগে ব্লগগুলোতে বলছি, এই জায়গায় সে না বললাম যে ভাই ফোন আপনার দিতেছে, ও টুপি পরা দিতেছে, ওর ফোন হারাই গেছে, তো শালি আসছিল বড় চলে গেছে, ফোন টিপা চলে গেছে। এই জায়গায় টাইম খেলা আমরা কবাল টুপা খেলছি, মজা করছি, দুষ্টামি করছি। মাস্ক পরে থাকে, ফোনের ক্যাপচার বানানো কালো, নিজের অনেক গোটায় রাখা, এটা ঠিক না। আমাদের সবাই স্বাধীনভাবে এই দেশে বাঁচার সুযোগ আছে, সুবিধা আছে, আমরা ইনশাল্লাহ স্বাধীনভাবে দেশটাকে উদযাপন করব। যে আয়োজন করছে আমরা অনেক বড়োভাবে, মানে আমরা চিন্তাও করতে পারি নাই যেটা আমরা কমপ্লিট করতে পারবো, কিন্তু কমপ্লিট হওয়ার সম্ভাবনা হয়েছে একমাত্র ডাক্তারের কারণে। ডাক্তারের নাম আসে গেলে আমি ডাক্তারের লোকে চলাফেরা করি, তো আমি হচ্ছে হাসপাতালে জব, হাসপাতালের পিয়ন, ডাক্তার নাম চলে, আসলে হাসপাতাল না, হচ্ছে পুলিশ অফিসার। ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন, বড় চ্যাম্পিয়ন দেখতে পাচ্ছেন, টিকটকে লেখা সায়েন্সের অনেক বড় একটা জায়গায় আয়োজন আছে, সে দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন। আর এগুলো ধাপে ধাপে আসবে, ব্লগটা শেষ করে ব্লগটা ভালো লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান শেয়ার করে আপনার বন্ধুরা ব্লগটা ছড়াই দেবেন, সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইবের সাথে বেল আইকন প্রেস করার কারণে মূল্যবান কথা সাপোর্ট তেমন চলে যাচ্ছি, ভালো লাগতেছে না, ঘুম আসতেছে, তারপর আপনাদের সাথে ব্লগটা উপস্থাপন করলাম। এবং সবাই কমেন্টে জানাবেন। শেষ ব্লগ আজকের মতো,
আরও ফুটেজ আছে সেগুলো যদি নামাইয়া যদি বানাইতে পারি তাহলে আর নতুন নতুন ফ্লেভার পাবেন। শেষ মেসেজ চলে আসতেছি, অটোরিক্সা থেকে আমার দূরে থাকবেন, অটোরিক্সা কেউ বাইরে চালাবেন না, নিষেধ। আবার লক করবেন গাড়িগুলা, চুরি চিন্তায় বেশি হইতেছে, আপনারা যতটুকু পারতেছেন এগুলা থেকে বাঁচা ফিরবেন। আর নিজের জিনিস নিজেকেই সেভ করা শিখতে পারবেন আর শিখবেন, এগুলো আপনাদের দরকার আছে। সায়েন্সের অনেক এক্সপেরিমেন্ট জায়গা হচ্ছে, আপনার জায়গা থেকে দেখা সায়েন্সের এক্সপেরিমেন্ট শিখা সায়েন্সে আপনারা বড় একটা কেরিয়ার দাঁড় করাতে পারেন সামনে, ভবিষ্যৎ আপনি বড় একজন সায়েন্টিস্ট হয়ে যেতে পারেন। সায়েন্সে কীভাবে কী করতে চাই দেখতেছি স্ক্রিন তো দেখছি, ভালো লাগতেছে না লাগছে। আজকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি, অবশ্যই আমাদের দোয়া, থ্যাংক ইউ সো মাচ বলবেন হায়াত ভাই, সেই আসসালাম।